ভয়াবহ নদী ভাঙনে দিশেহারা রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দাটোলা ও বিলাইমারি অঞ্চলের শ্রীকান্তটোলা, মলিরামটোলা, খাসমহল, পশ্চিম রতনপুর গ্রামের বাসিন্দারা। আগেই নদী ভাঙনে ভিটেমাটি হারিয়েছে হাজার হাজার পরিবার। নতুন করে ভাঙন শুরু হতে আরও কয়েকশো পরিবার নিজেদেরই ঘরবাড়ি ভেঙে নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়ছে। মানুষের এমন দুর্বিষহ অবস্থায় শুরু হয়েছে জোর শাসক বিরোধী চর্চা। দিন কয়েক ধরেই মালদায় গঙ্গা ফুলহার নদী ফুঁসতে শুরু করেছে। রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দাটোলা ও বিলাইমারি অঞ্চলের খাসমহল এলাকায় কোশি নদীতে গঙ্গার জল ঢুকতে তীব্র দাপট শুরু করেছে। নদী তীরবর্তী গোটা গ্রাম গিলে খাওয়ার মুখে কোশি নদী। ফলে ভাঙন আতঙ্কে শেষ সম্বলটুকু বাঁচাতে ঘরবাড়ি ভেঙে জিনিসপত্র নিয়ে সরে পড়ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষেরা। অন্যদিকে শ্রীকান্তটোলা, মনিরামটোলা গ্রামের মানুষের অবস্থা আরও দুর্বিষহ। গঙ্গা নদীর তীব্র ভাঙনে চোখের নিমিষে নদী তীরবর্তী ভিটে, মাটি, বাড়ি সহ সবকিছু তলিয়ে যাচ্ছে। ভাঙন কবলিতদের মতে বিধায়ক, সাংসদ, নেতারা আসে, দেখে যায়, কাজের কাজ কিছু হয় না। যে কাজগুলি এখন করা হচ্ছে কেবলমাত্র টাকা পয়সা খাওয়ার জন্য একটা চক্র চলছে। তবে এদিন রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখার্জির নির্দেশ মতো ব্লক তৃণমূল সভাপতি অজয় সিনহার নেতৃত্বে দলের এক ঝাঁক নেতৃত্ব ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। দুঃখ দুর্দশার কথা ভাঙন কবলিতরা নেতাদের সামনে তুলেও ধরলেন। মানুষের এমন দুর্দশার জন্য কেন্দ্রীয় সরকার এবং উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুকে আক্রমণ করলেন ব্লক তৃণমূল সভাপতি অজয় সিনহা। তিনি বলেন, এই ভাঙন নিয়ে কেন্দ্রীয় সরকার কিছুই ভাবছে না, বঞ্চনা করেই চলেছে কেন্দ্রীয় সরকার। এলাকার বিজেপি সাংসদ মানুষের এমন দুর্দশায় এলাকায় আসেন না। তিনি আসলে মানুষ ছেঁকে ধরবে, ঘেরাও করে রাখবে তাকে। ভাঙনের কি আছে, বালু দিয়ে বাঁধ বেড়েছে, দেখেন বাড়ি কাটছে, কোথায় যাবে? আর কাটছে নদী, সব বাড়িগুলো কাটছে, পাথর দিয়ে বাঁধতো, আরসিসি করতো, তো আমরা বাঁচতাম। আমরা যাবো কোথায়, থাকবো কোথায়? আমাদের তো দিই নাই, সরকারও তো কইছে যে আমার কাছে নাই, কোথা থেকে দিব রে বাবা? আমরা যাবো কোথায়? নদীতে পড়বো, ডুববো, মরবো। হ্যাঁ, ভাঙছে, দেখেন না ভাঙছে, লেগে দিয়েছে, যেদিকে সেদিকে ফেলছে। এখন যেদিকে বাঁধ যেখানে বানা আছে ওখানে সব নিয়ে যে বাঁধ ফেলছে ঘর বাড়ি। কোথায় যাবে না যাবে তখন তো কেমন করে বলবো? ভেসে যাবে, রক্ষা হবে না। আজকাল থেকে শুরু করতে আমার কাটলো তো রক্ষা কি হইবে? এখন তো 3 মাস পরে আছে, রক্ষা হবে হইবে না। আর সরকার সাহায্য দিচ্ছে না, ভোট নিবার সময় এটা করবো ওটা করবো, আর ভোট দিয়ে নিল সব সরকার পয়সা গেল। মিথ্যা করে বোরা ভরছে, বালু ফেলে দিচ্ছে, কি ঠিক আছে 3 সাল থেকে বোরা দিচ্ছে, একটু তো টিকছে না। গোটা অঞ্চল ভাঙছে, এখানে কাটছে নদীতে। পাতা নেই কোথায় যাবো না যাবো, কোনো ওখানে দিওরে যাবো কি ডুববো কি মরবো, কোনো কোথায় আসছে দেখে চলে গেল। রহিম বাসী আসছিল গতবার, বুঝতে পারলেন। তারপরে কি বলে খগন মুর্মু এসছিল, সমর মুখার্জি তো আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, বুঝতে পারলেন। ওর তো কোনো লাভ নাই, কিছু হচ্ছে না, বুঝতে পারলেন। 10 বস্তা ফেললো, বুঝতে পারলেন, পয়সা করে খেয়ে নিলো, চলে গেলো কন্ট্রাক্টরে। আর তো গ্রামের যারা মুখ্য লোক তারা হয়তো 10 টাকা পেলো, বুঝতে পারলেন। গরিব গর্ব তো কেউ পাচ্ছে না। কোন গরিব বলতে পারবে 10 টাকা পেয়েছি? কোন গরিব বলতে পারবে না। এটা খাসমহল ভয়াবহ অবস্থা, এক কথায় বলা যায়। আমরা মহানন্দাটোলা অঞ্চলের শ্রীকান্তটোলা, কান্তটোলা আর পশ্চিম রতনপুর
বিলাইমারি অঞ্চলে খাসমহল এবং পশ্চিম রতনপুরের আরেকটা পার্ট, এসব জায়গা দেখে এলাম। সবথেকে খারাপ লাগছে কোথায়, যে এখানকার যে প্রান্তিক মানুষ, যারা নিম্ন মধ্যবিত্ত একেবারে গরিব, যারা খেটে খাওয়া মানুষ, তারা তিল তিল পয়সা জমা করে অনেক দিন ধরে তাদের বাড়ি ঘর তৈরি করেছিল। সেই বাড়িঘর চোখের সামনে গঙ্গা ভেঙে নিয়ে চলে যাচ্ছে, গৃহহীন হয়ে যাচ্ছে, হাহাকার পড়েছে চারিদিকে, হাজার হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে। অবস্থাটা আমরা জানাবো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, আমাদের ঊর্ধ্বতন নেতাগুলো যারা আছে তারা জানাবো, আমাদের দিদিকে জানাবো। আমাদের রাজ্য সরকার 1500 কোটি টাকার বিধানসভায় প্রস্তাব আকারে পাশ করিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব দেওয়ার পরেও কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে কিছুই ভাবছেন না। যেখানে কেন্দ্রীয় সরকারের 70% টাকা দেওয়ার কথা, রাজ্য সরকারের 30% দেওয়ার কথা, সেখানে কেন্দ্রীয় সরকার আজ পর্যন্ত আমাদেরকে বঞ্চনা করে চলেছেন। এবং দুঃখের বিষয় এটা যে মহানন্দটোলা বিলাইমারি অঞ্চলের মানুষ যারা দুহাত ভরে বিজেপিকে ভোট দিয়েছিল, তাই আমাদের এমপি খগেন মুর্মু বারবার তিনি নির্বাচিত হয়ে যাচ্ছেন, এই গঙ্গা ভাঙনের কথা তিনি একবারও পার্লামেন্টে তুলছেন না। এটা মানুষকে অবাক করেছে। এবং আমরাও বলছি যে আপনি অন্তত পার্লামেন্টে আমাদের দুর্দশার কথা তুলুন, কিন্তু উনি এখন তো আসবেন না। এখন এলে পরে ওনাকে ছেঁকে ধরো মানুষ ঘেরাও করবে। আমরা কিন্তু সাহস ভরে সবার কাছে গেছি। এবার উনি করবেন কি, যখন বন্যাটা শেষ হবে, যখন গঙ্গা ভাঙন শেষ হবে, তখন মানুষকে এসে বিভ্রান্ত করবে যে কেন্দ্রীয় সরকার দিতে চাইছিল কিন্তু রাজ্য সরকার নিতে চায়নি। বিভ্রান্ত করবে, 2-4-10টা লোককে নিয়ে বিডিও অফিস ঘেরাও করবে। উনি কত বড় পণ্ডিত জানি না যে বিডিও অফিস ঘেরাও করে গঙ্গা ভাঙন রোধ হয় না। আমাদের রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রাখছি যে আমাদের এই গঙ্গা ভাঙন থেকে রায় দিতে অন্তত দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে গঙ্গা ভাঙনটা রোধ করবে। এটা গাফিলতি, রাজ্য সরকার কিন্তু গাফিলতি আমি মানি না। রাজ্য সরকার রীতিমতো অত্যন্ত সিরিয়াস এই ব্যাপারে। রাজ্য সরকারের নির্দেশ আছে, তবে আমাদেরকে জানতে হবে যে ইরিগেশন ডিপার্টমেন্ট আমাদেরকে এই যে কাজের যে বরাদ্দটা, সেই কাজের বরাদ্দে ওরা সন্তুষ্ট কিনা এবং এইভাবেই তারা কাজ করতে দিয়েছেন কিনা এটা জানতে হবে। কেন্দ্রীয় সরকার কেন বঞ্চনা করে রেখেছেন, প্রশ্ন আমাদের এখানে। পশ্চিমবঙ্গে বা রতুয়ায় গঙ্গা ভাঙনের বিষয়টি এটা সম্পূর্ণ স্টেট ম্যাটার। রাজ্য সরকারের ইরিগেশন দপ্তর এই কাজটা করে। আমরা ভারতীয় জনতা পার্টি বহুদিন ধরে এটা বলে আসছি, এটা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে হ্যান্ড ওভার করুক, তাহলে কেন্দ্রীয় সরকার ডাইরেক্টলি এই কাজটা দেখতে পারে। এবং রাজ্য সরকার এটা যেটা করে, বর্ষার সময় ভাঙনের কাজটা শুরু করে, স্বাভাবিকভাবে ভাঙন রোধ হয় না। মানুষ এখানে বিক্ষোভ করছে, মানুষের সঙ্গত কারণ আছে, তারা এমপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে, এমএলএর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে। কিন্তু আমার যেটা মনে হয়, এটা গঙ্গা তীরের মানুষ এটা ভালোভাবেই জানে এটা রাজ্য সরকারের বিষয়, এবং এখানে কিছু তৃণমূলের দালাল উস্কানি করে এইসব কথা এমপির বিরুদ্ধে বলাচ্ছেন। তো এগুলোতে আমাদের কিছু যায় আসে না। আমরা পরিষ্কারভাবে কাজ করতে চাই এবং আমরা বারে বারে রাজ্য সরকারকে বলেছি আপনারা নো অবজেকশন দিন, আমরা গঙ্গা বাগানের কাজ কেন্দ্রীয় সরকার থেকে করে নেব। এখানে এমপিকে গালিগালাজ দেওয়ার কোনো বিষয়ই নেই।